আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নিউজ ফিডে বোবা পার্ল তৈরির ভিডিও দেখছি, ভাবলাম রেসিপিটা ঘরে বানাই। ঈশান আর ঝিলিক ঢাকাতে খেয়েছে, তো ঈশান বলছে যে খুব খেতে ইচ্ছা করছে বোবা পার্ল ড্রিঙ্কস। ঝিলিক বলছে যে আম্মু চলো তাহলে বাসায় বানাই, কারণ এগুলো তো আমাদের পাবনায় পাওয়া যায় না কোনো রেস্টুরেন্টে। আজকে আমি বাসায় বানাবো হোমমেড বোবা বা বাবল। এটা বানাতে মূল উপকরণ লাগে হচ্ছে টাপিওকা পাউডার বা সাবুদানার গুঁড়া। সেটা আমার ছিল না জন্য আমি বাসায় সাবুদানা গুঁড়া করে নিছি। আমি এখানে 50 গ্রাম মতো সাবুদানার গুঁড়া নিয়েছি, আর আপনারা সাবুদানার গুঁড়া বা টাপিওকা পাউডার যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আমি 50 গ্রাম সাবুদানার গুঁড়ার মধ্যে 1 টেবিল চামচ নিয়ে নিলাম কোকো পাউডার। আপনারা কোকো পাউডারও যে কোনো একটা সুপার শপ থেকে নিয়ে নিতে পারবেন। 50 গ্রাম সাবুদানার গুঁড়ার সাথে আমি 1 টেবিল চামচ কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিলাম। এখন ডো তৈরি করার জন্য একটু পানি মিশাবো। এখানে আমি টেবিল চামচ দিয়ে 2 টেবিল চামচ মেপে নিলাম পানি। 2 টেবিল চামচ পানি লাগলো আর 1 চা চামচ পানি। এখানে আমি ফুটন্ত গরম পানি নিয়েছি। গরম পানিটা একটু একটু করে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা স্টিকি ডো তৈরি হবে। আপনারা বেশ বুঝে শুনে পানিটা ইউজ করবেন। আমার পানি লেগেছে 3 টেবিল চামচ, আপনাদের একটু বেশিও লাগতে পারে, আমার 3 টেবিল চামচ লেগেছে। এরপরে যে এইরকম একটা ডো তৈরি করে ছোট ছোট ভাগ করে করে নেব। এই প্রত্যেকটা ভাগগুলোকে আমি আবার ছোট ছোট বলের মতো করে নেব। সাইজটা আপনার পছন্দ অনুযায়ী হবে, আপনি যতটুকু শেপ চান, যতটুকু আকৃতিতে চান। যে কোনো সুপার শপে টাপিওকা পাউডার পাওয়া যায়, কিন্তু আমি এখানে সাগুদানা গুঁড়া করে নিছি ব্লেন্ডারে। এখন আমি নির্দিষ্ট আকৃতিতে বলগুলো তৈরি করে নিচ্ছি, আর এর উপর আমি সাগুদানা গুঁড়া ছিটিয়ে দিব যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। এরপর চুলায় একটা প্যানে আমি গরম পানি ফুটিয়ে নেব। ফুটন্ত গরম পানির মধ্যে হাতে বানানো বোবা পার্লগুলো ছেড়ে দিচ্ছি। 10-15 মিনিট পর চুলা থেকে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে আমি রেস্টে 15 মিনিট রেখে দেব। অন্য একটি পাত্রে আমি 75 গ্রাম গুড় নিয়ে নেব। আপনারা ইচ্ছা করলে ব্রাউন সুগারও নিতে পারেন। আমি এখন গুড়টাকে জাল করে নেব। বলক আসলে ঠান্ডা করা বলগুলো দিয়ে দেব। এই টাপিওকা পাউডার বল বা বোবাগুলো এখন দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ না পর্যন্ত গাঢ় শিরাতে পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল দিতে থাকবো। এখন এগুলো গাঢ় হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি এই গ্লাসে কিছুটা বোবা পার্ল দিয়ে দিচ্ছি। আমি এখন একটুখানি শিরা নিয়ে চামচ দিয়ে গ্লাসের চারপাশে দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। ড্রিঙ্কস দেওয়ার পরে দেখতে সুন্দর লাগবে। এখানে আমি একটা ব্লেন্ডার জারে কফি নিয়ে নিচ্ছি, সুগার সিরাপ নিচ্ছি, বরফ কুচি নিচ্ছি, পরিমাণ মতো দুধ নিচ্ছি। এখন আমি এগুলো কয়েক সেকেন্ড ব্লেন্ড করে নেব। এখন আমি কোল্ড কফিটি বোবা পার্লের মধ্যে দিয়ে সার্ভ করব। এটা আমি বানালাম কোল্ড কফি উইথ বোবা, আর একটা বানাবো বোবা উইথ মিল্ক। এই বোবা পার্লগুলোকে আপনারা যে কোনোভাবে ইউজ করতে পারেন। আমি যেমন কোল্ড কফি করলাম, আবার মিল্ক দিয়ে বোবা সার্ভ করলাম, আপনারা ইচ্ছা মতো সার্ভ করতে পারবেন। ঝিলিক ঈশান বসুন্ধরা যেটা খেয়েছিল সেটাতে ভ্যানিলা স্ট্রবেরি মিক্স করা ছিল। এই বোবা পার্ল ঘরে তৈরি করে আপনারা বিভিন্ন ফ্লেভারে তৈরি করে খেতে পারবেন। তাহলে এখন আমি বিদায় নেব। কেমন হলো রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।